সবাই ভালো আছেন। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি একদম হাওড়া স্টেশন থেকে। আমরা চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অপুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার, ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে নিও। দেখতেই পাচ্ছ আমরা হাওড়া স্টেশনে আজকে ক্যালকাটা কোয়ার যাচ্ছে মুম্বাই। আমিও চলেছি তাদের সঙ্গে একটা বিশাল বড় প্রেস্টিজিয়াস প্রোগ্রাম করতে। আমরা 23 জনের দল যাচ্ছি। আমরা সবাই হাওড়া স্টেশনে চলে এসেছি। একে মৌমিতা, সুদর্শন, ওখানে জয়, সবাই আমরা আছি। মোটামুটি আমাদের গীতাঞ্জলি আছে একটা 45, একটা 40-এ গীতাঞ্জলি আছে। এই যে আমাদের কার্ড দেওয়া হয়ে গেছে। চলো এবার ট্রেনে উঠে আবার আপনাদের সঙ্গে কথা হবে। সবাই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি। সেদিনকে রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার ফলে অনেকেই আসতে ভীষণ বেগ পেতে হয়েছে। প্রত্যেকে যারা গাড়িতে আসছিল, ওই যে অ্যানাউন্স করে দিয়েছে আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে দিয়েছে। তো এত আনন্দ হচ্ছে, সবাই মিলে বহুদিন পর আবার যাচ্ছি কোথাও প্রোগ্রাম করতে। এবং মনের মধ্যে একটা ভীষণভাবে আমরা এক্সাইটেড যে আমাদের একটা বিশাল ভালো পারফরমেন্স দিতে হবে ওখানে। সেই জন্য আমরা খুব চার্জড। আর সাথে যিনি আছেন, চার্জ তো হতেই হবে। এই যে ট্রেন দিয়ে দিয়েছে আমাদের গীতাঞ্জলি। 1:40 এখান থেকে ছাড়বে। পরদিন রাত্রি 9টা নাগাদ ওখানে পৌঁছানোর কথা, মুম্বাই। তো আমাদের বেশি হাঁটতে হয়নি, কারণ আমরা B3-তে ছিলাম। আমাদের সিট আছে, আমাদের অনেকগুলোই আমরা B3-তে আছি। এই যে ট্রেন ছেড়ে দিল। আর 1:40-এ মোটামুটি 1:42-এ ট্রেনটা ছেড়েছে। আমরা মিন্টুদা তো আমাদের সমস্ত সিট সব আবার করে দিয়েছে। তো আমরা আমাদের এখানে আছি। যে মুন্নিটা আছে, মুন্নি আছে, মুন্নি সেই হাই, পূর্ণিমা আছে, পূর্ণিমা আমাদের, আর এই যে সনদদা আছে আমাদের সাথে, সবেদন নীলমণি। আমাদের এই 4টে মেয়েকে গার্ড দেওয়ার জন্য ও এখানে আছে। একদম চলো আবার আমাদের পাশের কোচে না, পাশের ইয়েতে কূপটাতেই আছে সনদপাল আছে আমাদের। হ্যাঁ, পাশের কূপেই আছে আরো। তাদের সঙ্গেও আপনাদের দেখা করাচ্ছি। যারা এই যে এখানে আছে বাবুলদা, সে হাই। বাবুলদা আছে এখানে, হচ্ছে সুমিতাদি, সুমিতাদি, আর আছে মিতাদি, এই যে শেলিদি। একে কুলি ভেবো না, আমাদের দলে শেখরদা। ও এটা শেখরদা, শেখরদা সে হাই। আর আছে আরো সব আছে, এই কোচের মধ্যেই আছে। কিন্তু আমরা মোটামুটি এখন এই দুটো কূপের মধ্যে আমরা এই কজন আপাতত, বাকি আরো আছে। যাচ্ছি আমরা। বাই বাই হাওড়া। চলো। अंडा बिरयानी, वेज बिरयानी, चिकन बिरयानी, अंडा बिरयानी। এই যে আমাদের আপাতত খাবার দাবার নিয়ে আসা হয়েছে। তো সেই খাবার দাবারগুলো দেওয়া হচ্ছে। অনেকেই তো অনেক তাড়াতাড়ি এসছে, ভাত টাত খেয়ে আসেনি বা লাঞ্চ খেয়ে আসতে পারেনি। এই যে আমাদের খাবার, এই যে খাবার, এই যে খাবার এসছে, খাবো। শেখর কাকু এটাকে বাড়ি ভেবে নিয়েছে। খাবারগুলো দিয়ে দাও, পাস করে দাও, দিচ্ছে। এনে ধর ধর, 5টা হয়ে গেল এখানে। হ্যাঁ চলো, এটা আমার রাখো। সবাই এই যে খাবার দিয়ে দিয়েছে আপাতত। এই থালা দে, থালা দে, 5টা থালা। সব খাবার দাবার এখানে সব দেওয়া হয়েছে। এই যে আমরা দুটো কোচে হয়ে, এত ভালো হয়েছে, দুটো কূপই পাশাপাশি আমাদের। দারুণ মজা করতে 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 চলেছি, খুব আনন্দ। আলুর দম আর রুটি।
খাই আমরা। তবে একদম একদম কোনো কিছু যখন বাদ যাচ্ছে না এটা একদম না 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 করে দিয়ে এসছি না মা বলছে আমাদের না দিয়ে গেলাম। দেখছেন তো কি মজা করতে করতে আমরা যাচ্ছি, আর দেখতে দেখতেই কোলাঘাট রূপনারায়ণ ব্রিজ পেরোচ্ছি। কি ভালো লাগছে, একদম সবুজ, আকাশটাও কি সুন্দর দেখুন। ওরে বাবা, একদম ভরা জোয়ার। রূপনারায়ণ আমরা যখন পার হই, এত জোয়ারে আমরা পার হইনি অনেক সময়। ও বহুদিন পর এরকম ভরা জোয়ার দেখলাম, রূপনারায়ণের এরকম টলটলে জল দেখলাম। চলুন আমরাও লাঞ্চটা করে নিই রূপনারায়ণের জল দেখতে দেখতে। সবাই মিলে খিদেও পেয়েছে যথেষ্ট, খাবারটা খেয়ে নিই। আমি পাচ্ছি আমাদের দিকে দেখাচ্ছে, আমি এরকম করছি। তো খাওয়া দাওয়া করে আমরা স্যার যে কোচে ছিল সেই কোচটাই একবার দেখতে এলাম B2-তে। তো আমাদের এই ঝাড়গ্রাম এই রুটটা দিয়ে যাবে। তো যেহেতু ঝাড়গ্রামের ওই রুটটা ধরছে, দেখুন কত বড় বড় শালবন, মানে শালবনের জঙ্গল পুরো এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছে। আমরা ওই ঝাড়গ্রাম দিয়ে জামশেদপুর, রাউরকেল্লা এই রুটটা দিয়ে যাব। পুরো জঙ্গল এরিয়া এটা। धूप पुराना लगता है, चाँद पुराना लगता है, तेरे आगे ओ जानम। আচ্ছা এইটাই গাও, এইটাই গাও, থই থই গাও, থই থই সাউন্ড ঘুমো থাক না বলবিস না। কি দিয়ে গাইবো? ই দিয়ে গা, ই দিয়ে যা খুশি। তুমি থ দিও গাইতে পারো, থই থই দিও গাইতে পারো, বটে তুই সামান্য ওটা আমি গাই না। করে দেবো। জানে না, ওকে জানে না, তুই মানা দে ই দিয়ে ঠিক ঠাক ঠাকুম ঠাকুম না মুখ গুলিয়ে দিতে দাঁড়া। না তো গাও না, ই দিয়ে ভাবছে, প্রচুর গান আছে, ভাবো। হেল্প করি হ্যাঁ বাকি আমার ছাড় এক দিন বিক जाएगा গাও। এটা জানো? হ্যাঁ ও তো জানি। ওটা ये ये तो ये तो ये तो बोझা বলতে অবশ্যই আগে থাকলেই হবে। স্ক্যানিং ই থাকলেই হলো। এত বকরা কিতনা প্যারা করছে, করো হ্যাঁ গাও। कितना प्यारा वादा है কিতনা প্যারা বলছে, কিতনা প্যারা কই ভাই কি নয় ই রসই ओ तेरे साथ साथ चल ये जीवन है, এটা গাও। ये जीवन का ये तो ये ठीक है। रागिनी
কোথা সে জানি না মন, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি প্রথম রাতের আধারে আজ क्या बात সেই চোখের তারা, প্রথম তারা জলে তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি ख्वाब में तू है, आंखें बंद कर लो तो मन में भी तू है। ख्वाब में तू, सांसों में तू, रोजा रोजा जाने मन तू दिल। দেখলেন তো সারা দুপুরটা কিরম আমরা অন্তাক্ষরী খেলে গান বাজনা করে কাটাচ্ছি। আর দূরে এই সুন্দর দৃশ্য, অপূর্ব পাহাড়, ছোট্ট ছোট্ট টিলা, কি ভালো লাগছে। ট্রেনও দ্রুত গতিতে চলছে, তার সঙ্গে আমরাও গান বাজনা করে কাটাচ্ছি। কি আনন্দ হচ্ছে যে কি বলবো। আমরা চলে এলাম জামশেদপুর। এখনো পর্যন্ত জার্নিটা কিন্তু আমরা ভীষণ ভালো উপভোগ করছি। তবে কি জানেন, আমরা কিন্তু একটু বোর হইনি, কেননা সঙ্গীত আমাদের সাথে আছে। আর সঙ্গীত যাদের সাথে থাকে তারা কখনো বোর ফিল করে না, কারণ গান বাজনা করে বা গান শুনে ঠিক সময় কেটে যায়। জামশেদপুরটা পেরোবার পর কি প্রচণ্ড বৃষ্টি এলো। ট্রেনও চলছে ধিমে গতিতে। আস্তে আস্তে মনে হয় রাত্রে মেকআপ করে নেবে, দেখা যাক কি হয়। বিকেলটা তো আমরা কিছুটা ফোনে সময় কাটালাম, কিছুটা প্রত্যেকের গল্পের ঝুড়ি নিয়ে সময় কাটালাম। এই যে আমার হাতে ভূতের একটা বই নিয়ে গিয়েছিলাম, উঠে গেছিলাম আপারে। কিছুটা বই পড়ে, কিছুটা গল্প করে, কিছুটা ফোন দেখে আমাদের সন্ধেটা কাটবে। বাইরে প্রচন্ড বৃষ্টি মুম্বাই যাচ্ছি প্রোগ্রাম করতে, তো সেই সম্পর্কে আমাদের যিনি বিগ বস তিনি কিছু বলবেন। আমি সেটা ওনাকে, স্যার বলুন, আমরা মুম্বাই যাচ্ছি। যে কাজে যাচ্ছি সেটা একটা আমাদের প্রত্যেকের করণীয় কাজে যাচ্ছি। কেন বললাম কথাটা, আমাদের তো কাজই গান বাজনা করা, কিন্তু ওখানে যাচ্ছি সলিল চৌধুরীর শতবর্ষে সলিলদার গান নিয়ে। সেটা আমাদের করা উচিত প্রত্যেক সঙ্গীত প্রেমী মানুষদের, এবং আমরা যারা গান বাজনা করি তাদের তো এটা কর্তব্যের মধ্যে পড়ে। ওখানে তেজপাল হলে প্রোগ্রাম আগামী পরশু দিনকে 12 তারিখে। কাজে খুব উত্তেজিত হয়ে আছি যে ভালো কিছু একটা করে দেখাবো বোম্বের মানুষকে। আমি এই দিন 10 আগেই বোম্বেতে একটা নিজে একা প্রোগ্রাম করতে গিয়েছিলাম। সেখানে একটা জিনিস বুঝেছি যে মানুষের আমাদের কোয়ার সম্পর্কে একটা আলাদা উৎসাহ আছে। সেইটাই দেখা যাক কতটা আমরা মানুষকে আনন্দ দিতে পারি এবং কতটা সচেতন করতে পারি। সকলে ভালো থাকুন। একদমই তাই, আমরা শেফরের সঙ্গে সম্পৃক্ত, আমাদের কালচারটা নিয়ে কাজ করা হচ্ছে। ওরা যা খেটেছিল একটা সময়, কিন্তু বোঝা যাচ্ছে না কারা কলকাতা থেকে গেছে আর কারা ওখানে। বলছি বোম্বেতে এই যে অনুষ্ঠান বাংলা গানে কাজ করার এত ইচ্ছে কাদের হলো? এটা বোম্বে থেকে এরা করে থাকে।
পালা করে করে যাচ্ছি আর কি। আমরা ঘুরে এলে আবার আমাদের আর বাকি বন্ধুরা যাবে, তা ওখানে গিয়ে না আমরা বেশ অনেক অজানা মনির খনির সন্ধান বলে না, সেইটা পেলাম। স্যারের মানে পাস্ট উনি কতবার কোথায় গেছেন, মানে ভালো ভালো কিছু program। কিছু সময় যে ওনার কাছে যে কি পেলাম হ্যাঁ, সেটা রাগিনী সম্বন্ধে বিভিন্ন আলোচনা, আমাদের দারুণ, দারুণ। ভারতীয় রাগ সঙ্গীতে যে কত রকম কি কালচারে আছে, হ্যাঁ সেই গাইবার পদ্ধতি ধরন, মানে সেটা বেশ ভালো লাগলো। মানে বর্ধিষ্ণু হওয়া আমরা না বেশ অনেকটা ভালো রিচ হয়ে লাগলো। যাই। কিছুক্ষণ ওখানে রয়েছিলাম, মানে সেটা যে কি পেলাম মনটা ভরে নিয়ে এলাম, দারুণ দারুণ। যেটুকুই শেয়ার করুক সেটুকুই আমাদের কাছে অসাধারণ। মনটা ভরে নিয়ে চলো তাই না বল, কত কিছু একদমই। জানা গেল। আর বাবারে বাবুলের গল্পটা শুনেছিস? একটা কিন্তু গন্ডগোল হলো। ওটাকে বুঝতে দুবার দুবার হয়ে গেছে। ये कौन हंसता है भूलों में चिपक कर, बाहर में चैन है किसकी धुन पर, कहीं सुहाना सफर और मौसम हसीन हो 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 वो आसमां झुक रहा है जमीन पर, वो आसमां झुक रहा है जमीन पर, ये मिलन हमने देखा यहीं पर, आसमां झुक रहा है जमीन पर, ये मिलन हमने देखा यहीं पर, मेरी दुनिया मेरे सपने मिलेंगे शायद कहीं, सुहाना सफर और मौसम सुहाना सफर हमें डरे हम। বাবা এদিকে এক কলি এদিকে আর এক কলি। বুঝতেই পারছেন ক্যালকাটা করে ট্রেনে যাচ্ছে আর গান বাজনা হবে না, এটা তো হতেই পারে না, তাই না? তাই প্রত্যেকেই আমরা সঙ্গীতের মধ্যেই আছি। আমরা রাউরকেলা এসে গেলাম, আপাতত আমরা একটু গান বাজনা করে রিহার্সাল দিচ্ছি। টুকটাক সুমিতা দিয়ে এসছে, কিছু হামিং করবো নিজেরা, ওই জন্য বোম্বাই বললে এদিকে আছে সনদদা, আশিসদা আর পূর্ণিমা। পূর্ণিমা কিন্তু হামিং করছে না, ভীষণ ফাঁকি মারছে, এই একদম পূর্ণিমা ফাঁকি মারছে, পূর্ণিমা মোবাইল দেখতে শুরু। মনে হয় বড় সাইকেল এই ওইদিকে একটু তাকা, ওই দেখ মনে হচ্ছে দেবদাস পুরো রাখলেই আমার টাকা নেই। না না তুই না তাকালে হবে না। বাবা বলছে তোর টাকাটাই আমার টাকা। ওরে বাবা, ঘুরে আয়, হ্যাঁ ঘুরে যা। আমাদের ট্রেন এখনো পর্যন্ত 1 ঘন্টা লেটে চলছে। দেখা যাক কালকে কখন পৌঁছাই আমরা, দেখা যাক। না বলছিল যে রাত্রিবেলা লোকাল গুলো বন্ধ হয় তো তখন হ্যাঁ, নাকি তবে ওরা- রাত্রিবেলা টানবে হয়তো, অনেকটাই টানবে। দেখা যাক রাত হলে হয়তো কতদিন পর্যন্ত কিছু কি হয় বলা না নাই। হয়। 24 বলুন, আবার পরে কথা বলছি। আমার বিছনা টান টান না হলে পোষায় না। নিবি তুই আগে আমিও টান টান করেছি, টান ঝকঝকে হবে তবে আমার বিছানা। আমিও টান টানই করেছি। আমার জীবনের অ্যাম্বিশন কি বলতো? এই যে আমাদের হেল্পিং 365 দিন 365টা এই চাদর। যে সনদদা আমাদের হেল্পিং হ্যান্ড।
পূর্ণিমার বিছানা হচ্ছে। আমার টুটুকে এই যে এই দান্দু বলছে তোমাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেবে। তাকাও এইদিকে তাকাই তাকাও এদিকে তাকাও তাকাচ্ছি মিতাদি এসে ছাড়া দিকে বসিয়ে দিয়ে গেছে। তো আমার টাকা হাত দিচ্ছিস গুড নাইট। বাবুর পেছনে ফেললে তোর নামে বদনাম করবে। আমাকে চল আমরা একটা করি তো। নীল আলো জ্বলে গেছে, সবাই শুয়ে পড়েছি একদম। পূর্ণিমা আমি আপার বাড়তে আছি। নাগপুর আসলো যখন, তখন ঘুমটা ভাঙলো। ওপর থেকে নামলাম, নেবে চা দিয়েছে, ডাকলো ওরা সবাই। এবার চা খেতে নামলাম। চা ব্রেকফাস্ট খেয়ে আবার হইচই শুরু হবে। আমরা একাচ্ছি গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই দাঁড়া, গুড মর্নিং এভরিবডি করে দিয়ে আসি। এই গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং এভরিবডি। তারপরে আসছি। বাইরের দৃশ্য কিন্তু অপরূপ একদম। আমরা ভীষণভাবে উপভোগ করলাম। রাত্রির বেলাও আমাদের কোনো অসুবিধা হয়নি, ঠান্ডাটা একটু জোর ছিল। তো যাই হোক, সবাইকে একটা করে ব্ল্যাঙ্কেট তো দিয়েই দিয়েছিল, অসুবিধা কিছুই হয়নি। তো আমরা এই যে বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা মুম্বাইয়ের উদ্দেশ্যে চলেছি। লাড্ডু এলো, লাড্ডুটা শো করাই একবার এখানে। লাড্ডু এসছে। তোদের 5 জনের আমার একটা, বুঝে গেছিস? কেন উঠলি না তো? আমারটা আমি দাও। ক্যালকাটা কোয়ারের সঙ্গে যাচ্ছি, কিন্তু একটার পর একটা খাবার এসেই যাচ্ছে। সকালবেলায় চা ভালো করে খাওয়া হলো, চা বিস্কিট, আবার এখন লাড্ডু সহযোগে আমাদের প্রাতরাশ হচ্ছে। আবার দেখুন এক দফা খাবার, মানে শুধু খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। এরা কিন্তু খুব সুন্দর করে ট্রেনটা ক্লিন করছে। যখনই কিছু এক্সেস জিনিসগুলো সেগুলো ওরা নিয়ে চলে যাচ্ছে। একদম সবসময় নিট অ্যান্ড ক্লিন, তলাটা মুছে দিচ্ছে, খুবই সুন্দর। তো আমরা ভুসওয়ালে পৌঁছে গেলাম। আমাদের গাড়ি ভুসওয়াল ঢুকলো, সেই ভুসওয়াল। এখানে শুনেছি কলা খুব বিখ্যাত। তো আমরা তো বহুক্ষণের জার্নি, দেখছি কলা পাওয়া যায় কিনা, ওই জন্য এই যে কলা, এই যে দেখি সনদদা যাবে নামতে, সেই জন্য দেখা যাক যদি পাওয়া যায়। ভুসওয়ালের কলা খাবার খুব ইচ্ছা, বিখ্যাত শুনেছি তো, তাই জন্য দেখেছি একটা জায়গায় আছে। দেখি সনদদাকে পাঠাই। যাচ্ছে মিঠা লস্যি 20 रुपया 30 টাকা। কলা বিক্রি কলা পাবে যাই বলুন, স্টেশনে এই যে হকারদের হাঁক ডাক না, এসিতে বসে ঠিক ফিল করা যায় না। যখন দরজাটা খুলে বাইরে বেরোলাম তখন বুঝতে পারলাম কি যে ভালো লাগে। এটাই একটা, মানে ট্রেন জার্নি আমার কাছে চিরকাল খুব উপভোগ্য জিনিস। আমার ভীষণ ভালো লাগে ট্রেন জার্নি করতে। আগেকার দিনে তো স্লিপারে যাতায়াত করতাম, এখন এসিতে এই সব জিনিসগুলো আর পাই না। এই যে দেখাচ্ছে কখন আমরা মুম্বাইতে পৌঁছাবো, হোয়ার ইজ মাই ট্রেনে। এখানে দেখাচ্ছে তো 10টার পর
দেখা যাক কখন পৌঁছায়। দূরে দেখুন পাহাড়টা কি সুন্দর করে মানে তৈরি করা, মনে হচ্ছে কে যেন কেটে কেটে তৈরি করেছে। এত সুন্দর, অসাধারণ লাগছে দূরের পাহাড়টা, অপূর্ব অপূর্ব। পশ্চিমঘাট পর্বতমালারই কিছু অংশ হয়তো এগুলো, ছোটোখাটো যেগুলো সব টুকরো টুকরো, এগুলো কি সুন্দর না, দারুণ লাগছে দৃশ্যটা। দেখুন, দু চোখ ভরে উপভোগ করছি একদম। বাইরেটা দেখলে বোঝা যায় প্রকৃতির কত রকম অপরূপ শোভা, কত রকম বৈচিত্র্য নিয়ে উনি উজাড় করে দিয়েছেন, আর আমরা সেটা দু চোখ ভরে দেখছি। এত সুন্দর সমস্ত দৃশ্য। দেখলেন কেমন লাল ফুলের সমাহার ট্রেনের লাইনের পাশে একদম সারিবদ্ধভাবে, আর তার সঙ্গে এই সূর্যাস্ত, কি যে অপরূপ লাগছে যে কি বলবো। ট্রেন থেকে সূর্যাস্ত দেখা একটা বিশাল পাওয়া। আমরা বাড়িতে হয়তো এইভাবে উপভোগ করি না সূর্যাস্ত, কিন্তু দেখুন এত সুন্দর দেখতে লাগছে, একদম রঙিন আভা, পুরো কমলা আভা দিয়ে পুরো আকাশটা রাঙিয়ে দিয়েছে। কি সুন্দর লাগছে না, ট্রেন থেকে সূর্যাস্ত দেখছি, মনটা ভরে যাচ্ছে একদম, অপূর্ব অপূর্ব। প্রকৃতির এই অপরূপ রূপ আমাকে ভীষণ টানে। এগুলো এত সুন্দর, কথা বলছি সবার সাথে কিন্তু চোখ চলে যাচ্ছে সেই সূর্যাস্তের দিকে। কি সুন্দর না। 6:40 বাজে, এখনো অন্ধকার হয়নি, আর আমাদের কলকাতায় 6:40 মানে যথেষ্ট অন্ধকার। মুম্বাইতে তো 7টায় সন্ধে হয় মনে হয়। আমরা সেই কোভিডের আগে মুম্বাইতে এসেছিলাম প্রোগ্রাম করতে। বহুদিন, পুরো পুজোটায় মুম্বাইতে কাটিয়ে গেছি, বহু প্রোগ্রাম নিয়ে আমরা এসেছিলাম। তারপরে এতদিন পর এই এলাম। দাদার গেল, এরপর আসবে মুম্বাই, ছত্রপতি শিবাজি টার্মিনাস। ঠিক 9:55 আমরা এখানে এসে পৌঁছালাম। আমাদের তো বিভিন্ন কোচে অনেক লোক তো ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবাইকে এবার একত্র করে অর্গানাইজাররাও এসেছেন আমাদেরকে নিয়ে যাবার জন্য।
আমাদের সাথে রয়েছে অনেক রকমের ইনস্ট্রুমেন্ট, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাওয়াটাই একটা ব্যাপার। আমরা প্ল্যাটফর্মে একদম পিছনের দিকে নেমেছি, তো সামনে অনেকটাই যেতে হবে, অবশেষে নামলাম। এই যে সবাই মিলে আছি, খুব আনন্দ করতে করতে এলাম, কিন্তু আমরা দারুণ মজা হয়েছে, দারুণ উপভোগ করেছি। এবার ভালোই সুন্দর করে বেস্ট পারফরমেন্স দিতে পারলে ব্যাস তবেই শান্তি। আমাদের সামনের দিকে অনেকটাই হেঁটে যেতে হবে। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, অর্গানাইজারদের থেকে বাস এসছে। এই বাসে করে এবার সমস্ত ইনস্ট্রুমেন্ট যাতে সুরক্ষিতভাবে তোলা হয় সেই ব্যবস্থা বাবুলদা করছে, সবাই মিলেই করছে অবশ্য। এইবার বাসে করে সোজা হোটেল। দীর্ঘ রেলযাত্রা পেরিয়ে আমরা ট্রেনেতেই রাত্রের খাবার অর্থাৎ ডিনার সেরে নিয়েছিলাম, কারণ অনেক রাত হয়ে যাবে হোটেলে পৌঁছাতে। আমরা এবার হোটেলে গিয়ে বিশ্রাম নেব। কাল ভোরে উঠেই প্রোগ্রাম, সেটার জন্য একটা ভেতরে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে যে কালকের প্রোগ্রামটার জন্য সবাই আমরা ভীষণভাবে এক্সাইটেড। অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেলাম। এবার স্যার আমাদের কোন রুমে কে কোন রুমে থাকবে সমস্ত উনি বলে দেবেন। ওনার নির্দেশ মতন আমরা সব যে যার রুমে চলে যাব এবং বিশ্রাম নেব। আবার কালকের থেকে কি হবে সব আপনাদের সঙ্গে তুলে ধরব। তো ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো। বন্ধুরা, দেখা হচ্ছে আবার কাল সকালে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন। আর দেখতে থাকুন পরবর্তী ব্লগ।